আজকে আপনাদেরকে 10-15 মিনিটে কিভাবে 1 লাখ প্রম্পট জেনারেট করা যায় সেটা দেখাই দিব, এবং আর এরপর থেকে স্ক্রিনশট নেওয়ার দরকার নেই। নতুন নতুন আমি আপনাদের জন্য আসলে অনেক কিছুই খুঁজে বের করতেছি যেগুলি আপনাদের জন্য সহজ হবে। আমি যেভাবে করে করতাম সেভাবে করেও দেখাই দিছি। আজকে হচ্ছে একদম আরও সহজে দেখাই দিব, যাতে আর আপনি স্টক মার্কেটে কাজ করা অবস্থায় আপনার আর প্রম্পট জেনারেট করারই দরকার না পড়ে। প্রতিনিয়ত আমি আসলে সারাদিনই খুঁজি যে আসলে আপনাদের কোনটা সহজ হবে, কোনটা দিলে আপনাদের জন্য ইজি হবে, সেই ব্যাপারগুলি খুঁজে বের করতেছি যাতে আসলে কষ্ট না হয়। যেমন প্রম্পট হচ্ছে, ধরেন 100 প্রম্পট বানাইলেন একদিনে, সেটা হয়তো বা 1 ঘন্টা শেষ হয়ে গেল, পরে আবার জেনারেট করতে এই যে সময়টা লাগে, এটা যাতে আর না লাগে সেজন্য আজকে হচ্ছে আরো সহজভাবে দেখাই দিব। তাইলে আপনাদের প্রচুর সময় বাঁচবে। ভাই দুই একটা কোশ্চেন করা যাবে? হুম, বলেন। আমার প্রথম কোশ্চেন হচ্ছে, আপনি 10 নাম্বার ক্লাসে মেবি আর কি একটা রিক্রাফট দিয়ে ওই আইকনের আর কি নিছিলেন, মানে জেনারেট করে নিছিলেন। নেওয়ার পরে ওখানে 300 পিপিআই দিয়ে কাজ করছিলেন। তো 300 পিপিআই আর 150 পিপিআই এর মধ্যে পার্থক্য কি? মানে কোনটা দিলে ভালো হবে, এইটা একটা। আর দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে, আমরা যে আইকন গুলা জেনারেট করে নিলাম, কালার হোক বা ভেক্টরের মতো হোক, লাইন আর্ট হোক, যে কোনোটাই হোক, মাঝখান থেকে আমরা দুই তিনটা ডিলিট করে দিলাম, দেওয়ার পরে কি এগুলো আবার মানে সিরিয়াল ওয়াইজ যেমন সুন্দরভাবে না না সাজানো না, আছে ওইগুলি এরকম ওইগুলি করা থাকবে না? লাগবে না, ওইগুলি করা লাগবে না। ও আচ্ছা। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা দিই, সেটা হচ্ছে গিয়ে যে আপনি হচ্ছে 150 পিপিআই দিয়ে করবেন। 300 পিপিআই দিয়ে যেটা করছি সেটা হয়তো বা আমি ভুলে গেছিলাম। 150 পিপিআই দিয়ে করবেন। আচ্ছা ভাই। অনেক সময় কি হয়, অনেক বড় বড় ফাইল থাকে, 300 পিপিআই দিলে আপনার ওদের যে রিকোয়ারমেন্ট থাকে সেটা বেশি হয়ে যায়, এই জন্য আসলে 150 পিপিআই দিয়ে করি, যাতে সমস্যা না হয়। আর ভেক্টরের তো আর কোনো কোয়ালিটি লস হবে না, বুঝতে পারছেন? জি জি জি। ভেক্টরের ক্ষেত্রে হচ্ছে আপনার 150 পিপিআই দিয়ে করি আর কি। আচ্ছা ভাই, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকের ক্লাসটা শুরু করলাম। আজকে হচ্ছে আমরা প্রথমে জানবো যে কিভাবে আসলে 1 লাখ প্রম্পট খুবই সহজে তৈরি করা যায়। তো আমি আগে আমার প্রম্পটগুলি একটু দেখাই, যে আসলে আমি প্রায় 1,15,000-এর মতো প্রম্পট তৈরি করছি। এটার মধ্যে আসে 10,000, এটার মধ্যে 10,000, এটার মধ্যেও 10,000 আছে, এটার মধ্যে 5,000, এটা 10, এটা 10, এগুলিতে 10 করে আছে, এবং নিচে কিছু 5,000-এর মতো আছে। তো যেগুলিতে 5,000 আছে সেগুলির জন্য আলাদা ক্যাটাগরির প্রম্পট, আর যেগুলির মধ্যে 10,000 আছে সেগুলি হচ্ছে সব সিলুইটি। তো এই যে এখানে টোটাল হচ্ছে দেখেন, 10, 20, 30, তারপরে 40, 50, 60, 70, 80, এই দুইটা মিলিয়ে 90, 1 লাখ, উপরে একটা বাদ ছিল 1,05,000। আর অলরেডি আরও একটা 5,000-এর প্রম্পট নিয়ে ওইটাতে কাজ করতেছি। তাইলে আপনার 1,10,000 প্রম্পট হয়েছে, যেটা আমি এই 10 থেকে 15 মিনিটেই বানায় নিছি। এবং সেটার রেজাল্টটা কীরকম আসে বা কীরকম দেখায় সেটা আগে চলেন দেখায় দিই, যে আমি যে আসলে প্রম্পটগুলি নিছি সেগুলি আসলে কাজ করে কিনা বা কেমন রেজাল্ট দেয় সেটা আগে একটু দেখাই। তাইলে আপনাদের একটু আত্মবিশ্বাস আসবে কাজের জন্য। তো এখানে হচ্ছে আমার এটার মধ্যে যে কয়টা আছে আমি একটু ওপেন করে নিই। ওপেন উইথ আমার এখান থেকে এই নোটপ্যাডের মধ্যে নিতেছি, এই যে নোটপ্যাডস, এটা দিয়ে আমি এটাকে ওপেন করব। আর যেগুলিতে 5,000, 10,000 আছে সেগুলিতে আপনি নোট প্লাস প্লাস যেটা আছে সেটা দিয়ে কাজ করতে হবে। এত এত ফাইল এই নোটপ্যাড এগুলিতে নিবে না, তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের নোটপ্যাড প্লাস যেটা আছে সেটা দিয়ে কাজ করবে। এখন আমার এখানে যে এই যে প্রম্পটগুলি বানানো আছে এগুলি কি আসলে কাজ করে কিনা, বা আমি যে এত শত শত সিলুইটির জন্য যে আমি যে প্রম্পট জেনারেট করলাম সেগুলি আসলে কাজ কিভাবে করে। তো আমি প্রথম যেই আমার ইয়েটা ছিল সেটা কাট করে নিয়েছি। কাট করে নিলে কি হয়,
পিছনের যেই প্রম্পটগুলি আছে সেগুলি উপরে এসে আবার 1 নাম্বারটাতে ফিল আপ হয়ে যায়। তো এবার আমরা আইডিওগ্রামে আসলাম। আইডিওগ্রামে আসার পর এখান থেকে রেশিওটা অবশ্যই চেঞ্জ করতে হবে। আমি এখান থেকে স্কোয়ার শেপে নিলাম। তারপর হচ্ছে আমার এখান থেকে আমি একটাই রাখবো। এত 1 লাখ প্রম্পটের মধ্যে আমার 1 লাখ ডিজাইন হলেই হবে। তারপরে হচ্ছে আমার এখানে যা আছে তাই থাকবে, আমি আর কিছু চেঞ্জ করব না। আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। তো এই যে প্রম্পটটা বানাইছি এটা কিন্তু আমি নিজে লিখে বানাই নাই। আর এই 1,15,000 10 মিনিটে আমার পক্ষে লিখাও সম্ভব না, কোনো মানুষের পক্ষেই সম্ভব না সেটা। তো এখন আমরা একটু জেনারেট করি, দেখি আমাদেরকে কি ধরনের রেজাল্ট দেয় এবং আমাদের এই 1,15,000 প্রম্পট আমরা যে তৈরি করছি সেটা আসলে কিভাবে করে কাজ করে সেটা একটু দেখে নিই। তা আমি এখানে একটা প্রম্পট দিয়ে এখানে জেনারেট করছি, দেখি কি আসে। আজকে মেবি নেটটা একটু স্লো কাজ করতেছে, অথবা আইডিওগ্রাম স্লো, কোনো একটা হবে। 5% হয়েছে মাত্র। এগুলি কিন্তু আরেকজন বানাইছে, হ্যাঁ, এই যে এটা আমার বানানো। আমি এটাকে এবার এখান থেকে ডাউনলোড করে ফেললাম। এখন এই যে ফাইলটা যে আমার তৈরি করলো, প্রত্যেকটা প্রম্পটের জন্য প্রত্যেকটা আলাদা আলাদা সে আমাকে ডিজাইন দিবে, এবং তাকে বলা হয়েছে যে বান্ডেল আকারে আমারে 4টা অথবা 8টা করে দিতে হবে। আমার যে প্রম্পটগুলি আছে এখানে দেখেন, এটাতে 4টা 4টা 4টা, এটাতে আবার 8টা দিবে। সে কিন্তু আমাকে বান্ডেল আকারে, আমি তাকে বলে দিছিলাম যে আমার বেশ কিছু বান্ডেল আকারে ডিজাইন দরকার, যেগুলির মধ্যে কোনোটাতে 4টা করে থাকবে আবার কোনোটার মধ্যে 8টা করে থাকবে। আমি যদি তাকে 12টা 14টা করে লিখে দিতাম, সে তাই করত। এখন আমার 4টা এবং 8টার এর বেশি দরকার পড়ে না। 8টা হইলে সবচাইতে ভালো হয়। আপনারা হচ্ছে যখন আমি প্রসেসটা দেখাই দিব, 4-এর জায়গায় হচ্ছে আপনি 8 দিবেন, 8-এর পরে হচ্ছে আপনি 12 দিবেন। 8 এবং 12 এভাবে করে দিলে আপনার দেখা গেছে যে জেনারেট করতে ভালো হবে। এখন আমি যেভাবে করে প্রম্পট তৈরি করতেছি, এইভাবে করে যদি আপনারা প্রম্পট তৈরি করেন, তাইলে আপনাদের অ্যাকাউন্টে কখনো কোনো সমস্যা হবে না। অ্যাকাউন্টে সমস্যার কথাটা কেন বলতেছি সেটা একটু বলে নিই। এই যে আমি এখান থেকে যে ডিজাইনটা যে তৈরি করলাম, এখানে কোনো চিকন লাইন আর্ট কিন্তু নাই। যখন আমরা এটাকে ইমেজ ট্রেস করতে যাই, তখন দেখবেন যে দু একটা ডিজাইনে টুকটাক সমস্যা থাকে। যেমন ধরেন একটু নষ্ট হয়ে যায় এরকম টাইপের, আবার ডিলিট করে দিতে হয়, জায়গাটা ফাঁকা থাকে, এরকম সমস্যা দেখা দেয়। কিন্তু এই যে এই ডিজাইনটা দেখেন, এটাতে বিন্দু পরিমাণ কোথাও সমস্যা হবে না, এটাতেও কোথাও সমস্যা হবে না, এবং এটাতেও কোথাও সমস্যা হবে না, কারণ এগুলি সব ফিল কালার টাইপের আমি তাকে বলছিলাম। তো সে আমাকে ফিল কালার টাইপের এই ধরনের আইকন সে বানায় দিতেছে। এখন এই এইভাবে করে যদি আপনারা প্রম্পট জেনারেট করে আপনারা ফাইল বানান, তাইলে আপনাদের প্রত্যেকটা ফাইল ভালো পরিমাণ সেল আসবে এবং আপনার ডিজাইনের কোয়ালিটি ভালো থাকবে। এখন আমরা যেটাকে ডাউনলোড করলাম, এটার রেজাল্ট কীরকম আসে ইমেজ ট্রেস করার পর সেটা একটু দেখে নিই। আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি। ওপেন করার পর আমি হচ্ছে দেখাই দিব যে আসলে ইমেজ ট্রেস করার পর আমাদের রেজাল্টটা কি ঠিকঠাক থাকে কিনা। কারণ আমি অবশ্যই এটা নিয়ে অবশ্যই আগে পরে এই আপনাদেরকে এটা ক্লাসে বলার আগে আমি সারাদিন হচ্ছে কি বিষয়ের উপর আসলে দেখাবো, কোনটা আপনাদের জন্য সহজ হবে, সেই ব্যাপারগুলি আসলে দেখিয়ে দিই যাতে আপনাদের জন্য সমস্যা না হয়। তো এবার হচ্ছে আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে কাস্টম সাইজটা নিয়ে নিই। তারপর RGB কালার নিলাম, এখান থেকে 150 ppi নিয়ে ওকে করলাম। এবার আমি ফাইল থেকে প্লেসে যাব, প্লেস থেকে আমি হচ্ছে ডাউনলোডসে যাব। ডাউনলোডসের ভিতরে এই যে এটা ডাউনলোড হয়েছে মাত্র, এটাকে প্লেস করব এবং এই কর্নার থেকে ধরে এই কর্নার পর্যন্ত এটাকে টেনে নিব।
এখন এটাকে আমাদের কাজ হচ্ছে ইমেজ ট্রেস থেকে এখান থেকে এই যে স্কেটস আর্ট এখানে ক্লিক করা। ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু আমাদের ট্রেস হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোথাও সমস্যা কিন্তু হয়নি। এখন জাস্ট আমরা এক্সপান্ড করব, শেষ, আমাদের কাজ শেষ। এবার যদি আমরা এই ডিজাইনটাকে আমরা এখানে নিয়ে আসি, দেখেন আমাদের ডিজাইন কিন্তু রেডি। এই যে ফাঁকা অংশগুলি আছে, এই ফাঁকা অংশগুলি সে এই আইকনটা যেখানে নিয়ে বসায় নেবে সেখানে কিন্তু ফিল আপ হয়ে যাবে। এখন এই যে আমাদের চারটা ডিজাইন কিন্তু গ্রুপ অবস্থায় আছে, এটাকে যেহেতু বান্ডেল আকারে আপনি একটু কষ্ট করে আনগ্রুপ করে দিবেন, এরপর এটাকে সেভ করে নেবেন। আর আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, দেখেন কোথাও কোনো লেয়ারে বিন্দু পরিমাণ সমস্যা নাই। এই যে এখানেও দেখেন কোথাও সমস্যা নাই। আর যদি সমস্যা থাকে সেটা তো আমরা দেখবই এবং সেটা সমাধান করতে পারবো। এই যে দেখেন, এই যে এখানে এটা মেবি ক্যাঙ্গারু টাইপের কিছু একটা বানাই দিছে, ক্যাঙ্গারুর মতোই দেখা যায়। তো এখানে দেখেন, এখানে বিন্দু পরিমাণ কোথাও কিন্তু আমাদের সমস্যা নাই। তারপর এটাতে দেখেন, এই পেঙ্গুইনটাতে দেখেন, এটাতেও কোথাও কোনো সমস্যা নাই। তো এই যে ফাইলটা আছে, এই ফাইলটা আমাদের বিন্দু মাত্র সমস্যা নেই, এটা কোয়ালিটি এখন 100% আছে। আমরা এটাকে ফাইল আপলোড করলে এটা অ্যাপ্রুভও করবে এবং এটা সেলও হবে, এবং বায়াররা কখনোই এই ফাইলটা ডাউনলোড করার পর অসন্তুষ্ট হবেন না। অনেক ফাইল আছে যেগুলিতে সমস্যা থাকে, বায়াররা ডাউনলোড করার পর যখন দেখে যে সমস্যা, তখন কিন্তু তারা কি করে, রিপোর্ট করে দেয় প্রোফাইলে। তো প্রোফাইলে রিপোর্ট করলে কিন্তু প্রবলেম আছে। আচ্ছা, আপনাদের এই সমস্যাটা কি? এখন 9টা 15 বাজে। আমি আজকে বলে দিই, সর্বোচ্চ আপনারা 9টা 10, 9টা 10-এর পরে যদি কেউ ক্লাসে আসেন, আমি কিন্তু আপনাদেরকে অ্যাপ্রুভ করব না। বুঝে দেখেন, যদি আপনারা এই সময়ের মধ্যে ক্লাসে আসতে পারেন আসবেন, যদি না আসতে পারেন রেকর্ডিং ক্লাস দেখে নেবেন। এত লেট করে ক্লাসে আসলে আমার একটা ব্যাপার দেখাইতে আবার এখানে আসতে হয়, আপনাদেরকে অ্যাপ্রুভ করতে হয়, আবার হচ্ছে আমাদের ক্লাসে আসতে হয়। তো এরকম করে হইলে হবে না। প্রত্যেককে নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিলাম, 9টা 10-এর আগে 9টা 10-এর আগে আমরা ক্লাস শুরু করব না, আপনাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করব। এর পরে 1 মিনিট লেট হবে, আপনাদেরকে অ্যাপ্রুভ করা হবে না, ক্লাসের ভিডিও দেখে নেবে। তো এখন আমাদের এই ফাইলটা কিন্তু সম্পূর্ণটাই রেডি। তো এখন এই যে প্রম্পটগুলি তৈরি করছি, এটা আমরা কিভাবে তৈরি করলাম এবং এত সহজ সহজভাবে আমাদেরকে সে কত সুন্দর ফাইল দিয়ে দিল। এখন আমি এখানে যে 1 লাখ প্রম্পট যে জেনারেট করলাম, সবগুলি কি একই রকম দিবে ফাইল? না, প্রত্যেকটা প্রম্পটের জন্য সে আমাদেরকে আলাদা আলাদা ইমেজ দিবে। মাঝে মধ্যে দেখা গেছে যে এই আহ, এক আপনি একটা ফাইল জেনারেট করছেন, একটার মধ্যে ধরেন কোনো একটা পাখি ছিল, সেম পাখিটা অন্যটার মধ্যে আছে কিন্তু বাকি 3টা পরিবর্তন, তাতে কোনো সমস্যা হবে না বা সমস্যাও নাই। তো সেই ক্ষেত্রে আমি বিষয়টা আবার একটু বুঝাই দিই আপনাদেরকে। যেমন এখানে ধরেন এই যে পাখিটা আছে না, আপনি যখন অন্য একটা প্রম্পট দিয়ে জেনারেট করতে যাবেন, তখন এখানে পরিবর্তন আসবে, এখানে পরিবর্তন আসবে, এখানেও পরিবর্তন থাকবে। এটা একটু সিমিলার অন্য একটা ফাইলের মধ্যে, এটা আবারও দিয়েছে সে আপনাকে, তাতে সমস্যা হবে না। কারণ আপনার এখানে 3টা যেহেতু পরিবর্তন, আপনি যেহেতু বান্ডেল আকারে দিয়েছেন, এখানে যেহেতু পরিবর্তন আছে, তাইলে আপনার সমস্যা হবে না। সেম দুইটা দুইটা পাখি, দুইটার মধ্যে 2টা পাখি আসতে পারে, তারপরে আবার যখন জেনারেট করবেন তখন আবার আবার ডিফারেন্ট কিছু আসবে, এরকম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা চাইলে এখানে যে আলাদা আলাদা ইমেজ আছে, এগুলিকে সিঙ্গেল বাই সিঙ্গেলও আপনি করতে পারেন। যেমন এটা দিয়ে আপনি 4টা ফাইল তৈরি করতে পারেন। এক্ষেত্রে হচ্ছে আপনাকে আবারও এখান থেকে ফাইল থেকে নিউতে যেতে হবে। তারপর আপনি এইভাবে করে এই ঘরগুলি ফিল আপ করার পর ওকে করবেন। এখানে 5000 বাই 5000 আসবে। এবার এখান থেকে একটাকে ধরে টেনে এখানে নিয়ে আসবেন। তারপর এটাকে একটু অ্যালাইনটা ঠিক করবেন। এরপর একটু প্রয়োজন একটু বড় করে দিবেন। এবার এটা আপনার একটা ফাইল হয়ে গেছে, এটাকে আপনি সেভ করে ফেলেন। তারপর বাকিগুলি আবার একটা একটা করে ধরে আবার এখানে নিয়ে আসেন, এটাকে ডিলিট করে দিয়ে আবার এখানে প্লেস করেন। তাইলে আপনার প্রত্যেকটা দিয়ে কিন্তু আলাদা আলাদা ফাইল বানাতে পারবেন। এখন যেহেতু বান্ডেল আকারে দিলে আমাদের সুবিধা আছে, আমাদের ধরেন কারো এটা প্রয়োজন,
তো বাকি 3টা প্রয়োজন নাই, কিন্তু সে এটা ডাউনলোড করবে কারণ এটা তার পছন্দ হয়েছে। এখন ধরেন কারো এটা পছন্দ হয়েছে, এখন এই বাকি এই 3টা সহ ডাউনলোড করবে। আর বান্ডেল ফাইলগুলির দাম একটু বেশি পাওয়া যায়, মানে আমরা যখন ডাউনলোড করি তখন সেটা সর্বনিম্ন হচ্ছে 99 সেন্ট, যেটা হচ্ছে 118-20 টাকার মতো। আর আমরা যদি সিঙ্গেল ফাইল দিই তাইলে প্রত্যেকটা ডাউনলোডে আমাদের হচ্ছে এই 33 সেন্ট করে দিবে সর্বনিম্ন। তবে এটা কোন জায়গা থেকে ডাউনলোড করতেছে, কোন লোকেশন থেকে ডাউনলোড করতেছে সেটার উপর ভিত্তি করেও রেটটা কম বেশি হয়। এক্ষেত্রে বান্ডেল আকারে আমাদের জন্য আপলোড দেওয়াটা খুবই ইজিলি। এবার একটা ব্যাপার বলি, এই যে আমরা এখানে যে 1 লাখ যে প্রম্পট, যে 1,15,000 প্রম্পট তৈরি করলাম, এই 1,15,000 প্রম্পট, আমাদের প্রম্পটের জন্য আর কোনো ঝামেলা নাই। আপনারা অনেকেই হচ্ছে কি করেন, এই আইডিওগ্রাম কিনেন, রিক্রাফট কিনেন। যেহেতু রিক্রাফটে একটা লিমিটেশন রয়েছে, সেক্ষেত্রে রিক্রাফটে হয়তো বা 1 ক্রেডিট করলে, 1 ক্রেডিট করে কাটলে আপনি সর্বোচ্চ 5,000 ইমেজ তৈরি করতে পারবেন। ওইটাও কম না, ভালোই, ওইটা রেজাল্টও ভালো দেয় এবং হচ্ছে ক্রেডিটও কম দেয় না। আর আইডিওগ্রামের ক্ষেত্রে কি হয়, আইডিওগ্রামের ক্ষেত্রে হচ্ছে আপনি 1 মাসে যত হাজার লক্ষ কোটি ফাইল তৈরি করতে পারেন, তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা হচ্ছে দেখব যে কিভাবে আসলে আমরা এত এত প্রম্পট আমরা তৈরি করলাম। তো এটার জন্য আমরা আলাদা একটা ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে এটাতে চলে আসলাম। এখানে আমরা হচ্ছে আসলাম চ্যাট জিপিটিতে। এই চ্যাট জিপিটিটা হচ্ছে আমাদের কিন্তু পেইড কিনা। আপনাদেরকে একটু দেখাই, ইন্টারফেসটা আসুক। এই যে দেখেন এখানে প্লাস লেখা আছে। আমার এই যে চ্যাট জিপিটি আছে, এটা কিন্তু আমার পেইড কিনা আছে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি কখনো ফ্রি এআই দিয়ে ট্রাই করে দেখি নাই যে আসলে ফ্রিতে হইলে কেমন রেজাল্ট দেয়। অবশ্যই পেইড হইলে ভালো রেজাল্ট দিবে, ফ্রিতে হইলে ফ্রির মতোই রেজাল্ট দিবে, সেটা তো বুঝতেই পারতেছেন। তবে ট্রাই করে দেখতে পারেন যে আসলে ফ্রিতে আসলে কেমন দেয়। যখন আপনি আহ, মানে টেস্টিং পারপাস আপনি বলবেন যে আমাকে 50টা প্রম্পট দাও, তখন আপনি বুঝতে পারবেন যে না, সে রেজাল্টটা কেমন দেয়। আর তাছাড়া আমি এই যে চ্যাট জিপিটি আসলে কেনার উদ্দেশ্যটা কি, শুধু প্রম্পট বানানো না, এটা দিয়েও কিন্তু ডিজাইন তৈরি করা যায়। এটা দিয়েও কিন্তু আমি অনেক ডিজাইন তৈরি করছি, আপনাদেরকে এখন লাইভে একটু দেখাই। আমি এখান থেকে একটা প্রম্পট কাট করে নিলাম। এখন এখান থেকে ক্রিয়েট ইমেজে ক্লিক করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এখান থেকে জেনারেটে ক্লিক করে দিলাম। তো এই যে থিঙ্কিং চলতেছে। এত লেট করে যে ক্লাসে আসেন, ক্লাসের আর কিছু বাকি আছে? যা দেখানোর তো দেখাই ফেলছি, রেকর্ডটা দেখে নিলেই তো হইতো, এখন আর জয়েন করে লাভ কি? আচ্ছা, তো এখানে সে আমাদেরকে অলরেডি একটা ইমেজ জেনারেট করতেছে। এই যে দেখেন, আমরা কিন্তু নতুন একটা প্রম্পট দিলাম এবং সে আমাদেরকে নতুন রেজাল্টটা কিন্তু দিল। তার মানে আমরা যে এই প্রম্পটগুলি জেনারেট করছি সেগুলি একদমই সঠিক এবং ভালো মানের প্রম্পট। এবং এখানে দেখেন ডিজাইনের কোয়ালিটি দেখেন, প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুবই ভালো মানের দিয়েছে। আমি যখন প্রম্পটটা তৈরি করি তখন কিন্তু তাকে বলেছিলাম যে আমাকে খুবই কোয়ালিটিফুল প্রম্পট দিতে হবে, কারণ আমি যাতে এগুলিকে সহজভাবে, আমি এগুলিকে ট্রেসিং এর মাধ্যমে আমি সহজভাবে ভেক্টরে কনভার্ট করতে পারি। এজন্য কোয়ালিটি কিন্তু সে আমাদেরকে ভালো দিতেছে। এবং আমি এটাও বলছি যে আমাকে খুব ভালো ডিটেলস সহ দিতে হবে। আচ্ছা, এবার আমি যে প্রম্পটগুলি তৈরি করছি সেগুলি আমি একটু দেখাই আপনাদেরকে। মেবি এটা আমি একটু দেখাই। হ্যাঁ, এটাই। এই যে দেখেন আমার এখানে এই যে 10,000 প্রম্পট তৈরি করছি, তারপর এখানে 10,000 তৈরি করছি, তারপর এখানে 10,000, এখানেও 10,000। তো এভাবে করে কিন্তু আমি অসংখ্য তৈরি করছি। এখন এটা কিভাবে করতে হবে সেটা আমি একটু বলে দিই। এটার জন্য আপনাদের খুব বেশি কষ্ট করার দরকার নেই এবং আপনাদেরকে প্রত্যেকটা এলিমেন্ট দেওয়া হয়েছে যে আসলে কিভাবে করে কি করবেন। আর আপনারা যদি এই মনে করেন যে না আপনারা ভয়েসের মাধ্যমে দিবেন, আপনারা লিখে দিবেন, সেক্ষেত্রেও করতে পারবেন।
এই যে দেখেন এখানে যে আমি লেখাটা লিখছি, এই লেখাটা হচ্ছে আমি এখান থেকে কপি করে আমি এখানে পেস্ট করে রাখি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আমি এখানে কি ধরনের তাকে লিখছিলাম, আপনি যে কোনো ধরনের ডিজাইন তৈরি করতে চান তাকে জাস্ট বলবেন। যেমন আমি এখানে লিখছি গ্রাফিক ডিজাইনের জন্য যত ধরনের এলিমেন্ট আছে সব ধরনের আমাকে কিছু ডিজাইন প্রম্পট দিতে হবে, যে ডিজাইনগুলি সম্পূর্ণই কালো কালারের হবে। যদি এখানে কালো কালার না এসে কালারিং দিত, তাহলে সেটাকে আমরা যদি এই ট্রেসিং করতে যাইতাম সেক্ষেত্রে সেই ডিজাইন নষ্ট হয়ে যেত। এই জন্য অবশ্যই সম্পূর্ণ কালো কালারের হবে সেটাও উল্লেখ করে দিছি। তারপরে ডিজাইনগুলি ফিল কালার আকারে থাকবে। যদি সে আমাকে স্ট্রোক কালারে দিত তাহলে আমার ট্রেসিং করার সময় ডিজাইন কিন্তু নষ্ট হয়ে যায়, কিছু ডিজাইন নষ্ট হয়। এই জন্য আমি তাকে বলছি যে ফিল কালারে হতে হবে এবং কালো কালার থাকবে। ডিজাইনগুলো বান্ডেল আকারে হবে, যেখানে প্রতিটি ডিজাইনে 4 থেকে 8টি করে আলাদা ডিজাইন হবে। তারপরে হচ্ছে প্রম, আচ্ছা এখানে বানানটা ভুল হয়েছে, বা আমি যেহেতু এটা ভয়েস দিয়ে করছি এই জন্য ভুল হয়েছে। প্রম্পটগুলো যাতে অন্য কারো প্রম্পটের সাথে না মিলে এমন ইউনিক কিছু প্রম্পট দিতে হবে, এবং এই ডিজাইনগুলি যাতে আমি খুবই সহজে ইমেজ ট্রেস করে আমি সহজে কনভার্ট করতে পারি, এরকম অসাধারণ কিছু প্রম্পট দিতে হবে। আমি আপাতত তাকে এখানে 5000 লিখছিলাম। এখানে 5000 লেখার পরেও আপনি এটা সাবমিট করার পরেও আপনি তাকে 10,000 তৈরি করে দিতে পারবেন, সেটাও বলে দিব। তো 5000-এর মতো প্রম্পট আমাকে দিলেই হবে। অবশ্যই মনে রাখবেন এমন কিছু ডিজাইন দিতে হবে যেগুলো অবশ্যই ইউনিক হবে। তারপর হচ্ছে লিখছি এবং রিয়েলিস্টিক হবে, ডিজাইনে কোনো লেখা থাকবে না। যদি আপনার ডিজাইনের মধ্যে কোনো টেক্সট থাকে সেগুলি আরেকটা বাড়তি ঝামেলা, এই জন্য তাকে এই কোনো টেক্সট থাকতে পারবে না সেটা বলে দিছি। এবং ব্যাকগ্রাউন্ডে সাদা থাকবে। তো দেখেন ব্যাকগ্রাউন্ডে সাদার কথাটা উল্লেখ করার কারণ হচ্ছে আমাদের যদি ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে ডিজাইনের, যদিও সব সময় সাদা দেয় না, মাঝে মধ্যে কিছু এই আমাদের বাদামি কালার টাইপেরও কিছু ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকে, সেটা কোনো সমস্যা না। তো এভারেজে সে আমাকে বেশিরভাগই সাদা ব্যাকগ্রাউন্ড দিয়ে থাকে। তো ব্যাকগ্রাউন্ডটা যখন সাদা থাকে তখন আমাদের সেটা ট্রেসিং করতে সহজ হয়ে যায় এবং আমাদের ডিজাইনটা নষ্ট হওয়ার চান্স 0% থাকে। এরপরে এখানে একটা ব্যাপার খেয়াল করেন, আমি কিন্তু তাকে বলছিলাম এই যে যেখানে প্রতিটি ডিজাইন 4টি থেকে 8টি করে আলাদা ডিজাইন হবে। যদি আমি এখানে তাকে 8 লিখে দিই, 8 থেকে 12টি, সে আমাকে 8 থেকে 12টিই দিবে। এবং আমি যদি এখানে তাকে 16 থেকে 24টি দেই, সে আমাকে তাই দিবে। এখন এই 16টা 24টা এগুলি বেশি হয়ে যায়। আপনি, আমি তো এটা টেস্টিং পারপাস করছি, তারপরেও আমার যেগুলি করতেছি আমি এই 4টা দিয়ে আমি জেনারেট করব, আমার 4-এর বেশি লাগবে না। আপনারা চাইলে 4 থেকে 8টাও দিতে পারেন অথবা 8 থেকে 12টা দিতে পারেন। তো এইভাবে করে যদি আপনারা প্রম্পটটাকে সাজান তাইলে আপনাদের জন্য সবচাইতে সহজ হবে এবং সে আপনাকে 10,000 কেন, সে আপনাকে 1 কোটি প্রম্পট দিতেও প্রস্তুত। এক্ষেত্রে রেজাল্টটা অবশ্যই পরিবর্তন আসবে, সেটা হচ্ছে যেটা প্লাস অ্যাকাউন্ট, আই মিন যেটা কিনা অ্যাকাউন্ট, সেখানে একরকম রেজাল্ট আসবে বা আসতে পারে, এবং পেইডের মধ্যে সেক্ষেত্রে একরকম আসতে পারে। এবং আপনাকে একসাথে সে 100-র বেশি প্রম্পট দিবে কিনা সেটাও একটা বড় ব্যাপার। যেহেতু আমার এটা প্লাস অ্যাকাউন্ট, সেক্ষেত্রে আমি তাকে যদি 1 কোটি প্রম্পট দিতে বলি, সে আমাকে 1 কোটি প্রম্পটই দিবে, কারণ আমার এখন, আমি তাকে কিনে নিয়েছি, আমি যা বলবো সে শুনতে বাধ্য। এই হচ্ছে ব্যাপার। এখন তারপরেও আপনারা ফ্রি ভার্সনে দেখে নেবেন যে আসলে এটা হয় কিনা। আর এই যে আপনারা এখানে যে আমাদের এই কি বলে এটা চ্যাট জিপিটিটা আছে, এই চ্যাট জিপিটিটা দিয়ে শুধুমাত্র কিন্তু আমরা প্রম্পটের জন্য ব্যবহার করতে পারি না, এটা দিয়ে আমরা ডিজাইনও কিন্তু তৈরি করতে পারি। একটু আগে দেখাই দিলাম যে আমরা এটা দিয়ে ডিজাইনও তৈরি করতে পারি। তো সেই ক্ষেত্রে আমাদের চ্যাট জিপিটি কিনলে কিন্তু আমাদের লস নেই, এটা দিয়ে আমরা ডিজাইনও তৈরি করতে পারবো এবং এটা খুব ভালো ডিটেলসে কিন্তু আমাদেরকে ডিজাইনগুলি তৈরি করে দেয়। এখন আমি যে ব্যাপারটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি তো ধরেন এখানে লিখছি যে গ্রাফিক ডিজাইনের যত ধরনের এলিমেন্ট আছে সব ধরনের এলিমেন্ট আমাকে
আমাকে কিছু ডিজাইনের প্রম্পট দিতে হবে, যে ডিজাইনগুলি সম্পূর্ণ কালো কালারের হবে। এখন আপনি এখানে আমি এখানে যেই প্রম্পটটা এখানে লিখে রাখছি বা আমি লিখে হচ্ছে পেস্ট করছি, এইটার মধ্যে বেশ কিছু জায়গায় আপনারা পরিবর্তন করতে পারেন। আমি এটাকে কপি পেস্ট করে আপনাদেরকে আমাদের যেই গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দিই, আপনারা সেটাকে জাস্ট একটু এডিট করবেন। আমি গ্রুপে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখানে আসি। এখন আপনি আপনি ধরেন আইকন ডিজাইন তৈরি করতে চান, সেক্ষেত্রে ডিজাইনের যেমন কোন জায়গাটাতে পরিবর্তন করতে পারেন, গ্রাফিক ডিজাইনের জন্য যত ধরনের এলিমেন্টসের জায়গায় আপনি আইকন দিতে পারেন। হ্যাঁ, আপনি এখানে আইকন দিতে পারেন অথবা নির্দিষ্ট কোনো কিছু দিতে পারেন। যেমন গ্রাফিক ডিজাইনের জন্য যত ধরনের আপনি নির্দিষ্ট কোনো কিছু যদি লিখে দেন, সে আপনাকে দিবে। আমি যেই প্রম্পটটা লিখছি এখানে সেম টু সেম প্রম্পট লিখলেও আপনার কোনো সমস্যা হবে না, কারণ চ্যাট জিপিটি একই জিনিস বারবার দেয় না এবং দিবেও না। তারপর হচ্ছে যেই ধরনের আচ্ছা এলিমেন্ট আছে সেই ধরনের আমাকে কিছু ডিজাইনের প্রম্পট দিতে হবে, যে ডিজাইনগুলি সম্পূর্ণই কালো কালারের হবে। ডিজাইনগুলি ফিল কালার আকারে হবে। আপনি যদি স্ট্রোক কালারে চান সেক্ষেত্রে আপনি নিতে পারেন, আপনি যদি ফিল কালারে চান সেক্ষেত্রেও নিতে পারেন। তারপর হচ্ছে কালো কালার থাকবে, ডিজাইনগুলো বান্ডেল আকারে থাকবে, বান্ডেল আকারে হবে। এখন আমি এখানে হচ্ছে যেখানে প্রতিটি ডিজাইন 4 থেকে 8টি হবে, আপনি এখান থেকে আপনি এখানে লিখতে পারেন যে এখানে হচ্ছে 8 থেকে 12টি হবে। এটা আপনি এটাতে পরিবর্তন করতে পারেন, এই যে এখানে। তারপর হচ্ছে আহ, আলাদা ডিজাইন, 4টি করে আলাদা ডিজাইন হবে। প্রম্পটগুলি যাতে অন্য কারো প্রম্পটের সাথে না মিলে এমন ইউনিক প্রম্পট দিতে হবে, এগুলি চেঞ্জ করার দরকার নেই। এবং এই ডিজাইনগুলি যাতে আমি খুব সহজে ইমেজ ট্রেস করে আমি সহজে ভেক্টর কনভার্ট করতে পারি, এখানেও পরিবর্তন করার দরকার নেই। এরকম অসাধারণ কিছু প্রম্পট দিতে হবে। এখানে 5000-এর জায়গায় আপনি একসাথে 10,000 দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনি এখানে 5000 থাকলেও কোনো সমস্যা নেই, কিভাবে 10,000 বানাবেন সেটা আমি দেখাই দেব। 5000-এর মতো প্রম্পট আমাকে দিতে হবে। অবশ্যই মনে রাখবেন এমন কিছু ডিজাইন দিতে হবে যেগুলি অবশ্যই ইউনিক হবে, এখানেও পরিবর্তন করার দরকার নেই। এবং রিয়েলিস্টিক হবে। এখানে আপনি হচ্ছে অন্য কোনো কিছু অ্যাড করতে পারেন, এখানে অন্য কিছু অ্যাড করার দরকার আছে বলে আমার মনে হয় না। ডিজাইনে কোনো লেখা থাকবে না, আপনি যদি কোনো ডিজাইনের মধ্যে টেক্সট লেখা থাকুক এরকম কোনো দিতে চান তাহলে এটা এখানে লিখতে পারেন। এবং এবং ব্যাকগ্রাউন্ড সাদা হবে। এই হচ্ছে কাহিনী। এখন এই যে প্রম্পটটা আছে এটা আপনাদেরকে দিয়ে দিলাম, এটা আপনারা কপি পেস্ট করে টুকটাক দু এক জায়গায় যদি আপনাদের মনে হয় যে চেঞ্জ করা উচিত তাহলে আপনারা সেক্ষেত্রে চেঞ্জ করবেন। চেঞ্জ করার পর আপনারা হচ্ছে এটাকে চ্যাট জিপিটিকে দিয়ে এভাবে করে সেন্ড করে দিবেন। আমি এটাকে অলরেডি সেন্ড করে দিলাম, আমি কোনো কিছু চেঞ্জ করলাম না, সেন্ড করে দিলাম। এখন সে হচ্ছে এই যে অ্যানালাইজ করে সে হচ্ছে এই যত ধরনের প্রম্পট আছে বা যত ধরনের গ্রাফিক ডিজাইনের এলিমেন্ট আছে সব খুঁজবে। পৃথিবীতে যত ধরনের গ্রাফিক ডিজাইনের আপনার এই ফাইল আছে বা হচ্ছে ডিজাইন আছে সব সে ফাইল কালেক্ট করবে। এই যে দেখেন 5000 ব্ল্যাক সিলুইটি বান্ডেল প্রম্পট, সে আমাকে 5000 প্রম্পট অলরেডি কমপ্লিট করে দিয়েছে। এখন এই যে এখানে যে ডাউনলোড বাটনটা আছে এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলেই আপনি 5000 প্রম্পট পেয়ে যাবেন। এখন ধরেন আমার তো মাত্র 5000 হইলো, এখন এই সেম প্রম্পটেই আমার আরো দরকার, তাহলে আমি কি করব, আমি এখান থেকে লিখব মোর লিখব। মোর লিখলে সে আমাকে আরো 5000 দিবে। এই যে সে আবারও চিন্তা ভাবনা করতেছে এবং চিন্তা ভাবনা করে সে আমাকে এই যে এখানে লিখছে আপনি আরো কতগুলো প্রম্পট চান, উদাহরণস্বরূপ 5000, 10,000, অন্য কোনো সংখ্যা বলুন। সে আপনাকে 10,000 পর্যন্ত দিতে পারবে এবং আরো আরো বেশি চাইলেও সে দিতে পারবে। আমি ধরেন এখান থেকে 10,000 লিখে দিলাম, 10,000 দিয়ে আমি তাকে সেন্ড করে দিলাম। তো সে হচ্ছে এখানে একটু সময় নেবে, সময় নিয়ে হচ্ছে সে আমাকে এখন 10,000 দিবে। যেহেতু আমি আরো তাকে 10,000 লিখে দিয়েছি, সে হচ্ছে 10,000 প্রম্পট আমাকে দিয়ে দিবে। এই যে অলরেডি আমাদের এখানে 10,000 ফাইল কিন্তু রেডি হয়ে গেছে, আমরা এখান থেকে ডাউনলোড করলেই এখন হয়ে যাবে। আমরা এটাকে সারাদিন এভাবে করে ঘুরাইলে আস্তে আস্তে করে যেতে যেতে আমরা ঠিকই দেখতে পাবো, কিন্তু একেবারে যদি আমরা এক টানে নিচের দিকে চলে যাই তাহলে আসলে বুঝতে পারবো যে না, হ্যাঁ সে আমাকে আসলেই 10,000 প্রম্পট দিছে। এই যে দেখেন 999 এবং 1000। হ্যাঁ,
এরপরে যদি আপনার আরো প্রম্পটের দরকার পড়ে তাহলে লিখবেন হচ্ছে মোর, লিখে 10,000 লিখবেন, তাইলে সে আপনাকে আরো 10,000 দিবে প্রম্পট। তো এইভাবে করে আপনি চাইলে লাখ লাখ কোটি কোটি প্রম্পট আপনি একদিনে জেনারেট করে রাখবেন। আপনার স্টক মার্কেটের লাইফে আপনার কোনো প্রম্পট বানানোরই দরকার পড়বে না। এবং যদি ডিফারেন্ট কোনো ওয়েতে আপনি হচ্ছে প্রম্পট বানাতে চান, যেমন হচ্ছে আপনার হচ্ছে এই এই ধরেন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন, তাইলে সেক্ষেত্রে ইমেজ হিসেবে ওইভাবে করে প্রম্পটটা লিখতে হবে। এই জন্য এই যে এখানে আমি যে ট্রান্সলেটরটা দিয়েছি, এই যে দেখেন আমি যে এখান থেকে যে ভয়েস দিয়ে যে আমি যে এটাকে তৈরি করছিলাম সেটা এখনো সেভ করা আছে। তো আপনাদের প্রত্যেককে কিন্তু এই ট্রান্সলেটরটা দেওয়া হয়েছে, এখানে মাইকটা অন করে জাস্ট ভয়েসে লিখবেন যে আমার এরকম এরকম প্রম্পট দিতে হবে, এবং একটু ডিটেলসে বলবেন, একটু সময় নিয়ে বলবেন, ডিটেলসে বলবেন। যেমন বলবেন যে আমার কিছু কালারিং ফ্রুটস আইকন দরকার, যেখানে আহ, অসংখ্য ফ্রুটস আইকন থাকবে, এবং প্রত্যেকটা প্রম্পটের জন্য আমাকে আলাদা আলাদা 4টা করে ডিজাইন দিতে হবে, এবং আহ, 8টা করেও দিতে হবে। ওই আমি যেভাবে করে একটু আগে দেখাই দিলাম আর কি। তো এটা এই প্রম্পটটা গোছায়া বলতে আমার হয়তো বা 4-5 মিনিট সময় লাগছে, কারণ এটা চাইলে আসলে বলে ফেলা যায় না। আমার কোন জায়গাটাতে আসলে লাগবে, কোন জায়গাটা বাদ দিতে হবে, কোন জায়গাটা অ্যাড করতে হবে, এই যে সাদা ব্যাকগ্রাউন্ড 4টা থেকে 8টা ডিজাইন দিতে হবে, বান্ডেল আকারে দিতে হবে, কালো আকারে দিতে হবে, এই সব কিছু আপনি একটু চিন্তা ভাবনা করবেন। প্রয়োজনে আপনি কোথাও 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 এক জায়গায় লিখবেন, লিখার পরে কোন জায়গাটা বাদ দিবেন, কোন জায়গাটা অ্যাড করবেন, সেগুলি সুন্দর করে লিখে তারপরে আপনি সরাসরি লিখেও দিতে পারেন, অথবা এখানে ভয়েসের মাধ্যমে আপনি দিতে পারেন। আপনি যেভাবে করে পারেন সেভাবে করে দিয়ে দিবেন। ওকে। তো এইভাবে করে হচ্ছে আপনি লিখবেন। এখন আমি তো ধরেন গ্রাফিক রিসোর্সের ক্ষেত্রে আমি একটা প্রম্পট দেখাইলাম, এখন আপনার যেই কোনো ক্যাটাগরির আপনার প্রম্পট দরকার পড়ে আপনি এভাবে করে লিখে তাকে সেন্ড করলে আপনার স্টক মার্কেটের জন্য আপনার আর কখনো প্রম্পট কোনো জায়গা থেকে কালেক্ট করার দরকার পড়বে না। আপনি একদম ইউনিক ইউনিক প্রম্পট পাবেন, এবং তারা আপনাদেরকে যে ডিজাইনগুলি দিবে সেগুলি খুবই অসাধারণ ডিজাইন দিবে, এবং সেখানে কোনো লেয়ারে সমস্যা হবে না যখন আপনি ইমেজ টেস্ট করতে যাবেন। আরেকটা ব্যাপার বলে রাখি, যে এখনো আসলে মানুষ এত পরিমাণ, মানে কি বলবো আসলে, এখনো অসংখ্য মানুষ আসলে ফ্রি এআই দিয়ে কাজ করতেছে। তো যেখানে আমরা মানুষকে শিখাই, আমরা নিজেরা ফ্রি এআই দিয়ে কাজ করি না, সেখানে অনেক পাবলিক আইসা কমেন্ট করে যে ভাই আমি তো 1 বছর ধরে ফ্রি এআই দিয়ে কাজ করতেছি। যাই হোক, ওইটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আপনারা আমার স্টুডেন্ট, সেক্ষেত্রে কি করলে ভালো হবে আর কি করলে খারাপ হবে সেটা তো আমি জানি, এই জন্য আমি আপনাদেরকে যেভাবে করে সাজেস্ট করতেছি সেভাবে করে হচ্ছে আপনারা কাজ করবেন, তাইলে আপনারা সহজে হচ্ছে খুবই সহজে সাকসেসফুল হতে পারবেন। এরপরে হচ্ছে ধরেন আজকের ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পর আমি রাতে অথবা দিনের বেলা আমি আপনাদের জন্য আরো সহজ বেশ কিছু বিষয় নিয়ে আসব, যেগুলি আপনাদের জন্য আসলে সহজ হবে। যেমন ধরে নিন যে আসলে এই আজকে একজনের সমস্যা হয়েছে, তো উনি ফাইল আপলোড করতে পারতেছে না। ওনার অ্যাকাউন্টে কি সমস্যা হয়েছে, ওনার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলি ফুল ফিল আপ করে নাই, এই জন্য উনি ফাইল আপলোড করতে পারে না। তো সেক্ষেত্রে এটা দেখায় দিতে হয়েছে। তো সেজন্য আমি আসলে আগে ভাগে আপনাদের জন্য কালকে কি দেখাবো সেটার জন্য শর্টকাট ওয়ে কোনটা আছে, আপনাদের জন্য কোনটা কমফোর্টেবল হবে, সেগুলি খুঁজে বের করে কিন্তু আমি আপনাদের জন্য এই ক্লাসের জন্য নতুন নতুন বেশ কিছু জিনিস নিয়ে আসি। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমরা আজকে যে ব্যাপারটা দেখাইছিলাম, যদিও বলছিলাম যে আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে আসলে এই ডিজাইন বানাইতে হবে সেটা দেখাই দেব, কিন্তু চিন্তা করলাম যে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ডিজাইন বানানোর আগে আমাদের দরকার হচ্ছে প্রম্পট। তো প্রম্পট যদি আমরা এই করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হয়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই চ্যাট জিপিটি দিয়ে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে চ্যাট জিপিটি দিয়ে আপনি নির্দিষ্ট কোনো ফাইলের আপনি টাইটেল ট্যাগও কিন্তু এখান থেকে জেনারেট করে নিতে পারেন এবং পারবেন। তো চ্যাট জিপিটিটা হচ্ছে আপনার এই আহ, ভালো, তবে আমি ট্রাই করলাম আর কি, যে আসলে দেখলাম যে কেমন কি আসে বিষয়। তবে ফ্রিটা দিয়ে আমি ট্রাই করছি, আমার অন্য ব্রাউজার থেকে আমি ফ্রি দিয়ে ট্রাই করছি, ওইখানে ফ্রিতে অত ভালো রেজাল্ট দেখলাম না। তবে আমি দেখি আপনাদের প্রত্যেকের জন্য যদি আমার সময় হয়ে উঠে তাইলে আপনাদেরকে
দেখি আপনাদের জন্য আসলে কি করা যায়। এখন আসলে এত বড় কথা রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনাদের এখন কি কি প্রশ্ন আছে আমাকে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আসলে আপনার ক্লাসটি এতই ভালো লাগে স্যার, এটা খুবই প্রশংসনীয়। কিন্তু কথা হলো স্যার যে এখান যে চ্যাট জিপিটি স্যার যদি আমি এটি কিনি, হ্যাঁ, তারপরে এখানে যে প্রম তৈরি করব, এই এই প্রম গুলা নিয়ে করার পরে তৈরি করার পরে এখানে যদি আমি কোনো যদি ইমেজ যদি এখানে করি, এটাকে আবার আপস্কেল করতে হবে আপনি ভেক্টর ডিজাইন বানাইলে আপনি আপ স্কেল করবেন কেন? না? যদি ইমেজ আমি করি কোনো ফটো। শুনেন, ইমেজগুলি তৈরি করলে কি হয় আমি আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে আমরা যত হাই কোয়ালিটিতেই আমরা ইমেজ ডাউনলোড করি না কেন, রিক্রাফট ছাড়া ধরেন আইডিওগ্রাম অথবা চ্যাট জিপিটি অথবা মিড জার্নি, এগুলি যেগুলি বলেন না কেন, আমরা যখন ইমেজগুলি ডাউনলোড করি সেগুলির ইমেজের যে কোয়ালিটি সেগুলি কিন্তু লস করে, আই মিন কোয়ালিটি লস হয়। তো এই জন্য আসলে আমরা হচ্ছে একটু কোয়ালিটি বাড়ানোর জন্য আপস্কেল করি। আর রিক্রাফটে যেটা হয় 60-70 ক্রেডিট করে আমাদের একটা ইমেজের জন্য যদি খরচ হয়ে যায়, তাহলে আমাদের অসংখ্য ক্রেডিট খরচ হয়ে যায়। এক্ষেত্রে আমরা যদি আইডিওগ্রাম থেকে জেনারেট করি অথবা চ্যাট জিপিটি থেকে যদি জেনারেট করি, তাইলে আমাদের বিশেষ করে চ্যাট জিপিটি থেকে আপনি হচ্ছে এই যদি ভেক্টর ডিজাইন বানান তাহলে সবচাইতে বেশি ভালো হবে আর কি। তো জি স্যার। ইমেজের ক্ষেত্রে আসলে আমি চ্যাট জিপিটিকে আপনাদেরকে সাজেস্ট করব না, কারণ ইমেজের জন্য চ্যাট জিপিটি বেস্ট না। আমি আমি আমার মতো করে আমারটা আমি এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। এখন আপনারা আরো ভালোভাবে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে দেখতে পারেন, সে আরো ভালো দেয় কিনা বা দিবে কিনা, এগুলি দেখতে পারেন। তো এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই চ্যাট জিপিটির কথা বললেন যে আপি স্কেল করা লাগবে কিনা। অবশ্যই প্রত্যেকটা ওয়েবসাইট থেকেই আসলে আপনি যখন ডিজাইন জেনারেট করবেন, জেনারেট করার পর আপি স্কেল করার প্রয়োজন আছে এবং প্রয়োজন পড়ে। মূল কথা হচ্ছে আমরা ওইখান থেকে জেনারেট করার পরে তো আর ওইটা আমাদের অ্যাডোবি স্টকে চলে যাবে না। ওইটাকে আমাদের ডাউনলোড যখন করি তখন কোয়ালিটি লস হয়, তখন সেটাকে আপ স্কেল করতে হয়। আর আপ স্কেল যদি না করেন তাহলে কোয়ালিটি ইস্যু দেখিয়ে আপনার ডিজাইনটা রিজেক্ট করে দিবে, তাইলে আমার জেনারেট করে কি লাভ হইলো? আর স্যার ওই যে আপনার যে যে গ্রাফিক্স ডিজাইনের যে ক্লাসগুলো নেই, আমার এতই ভালো লাগে স্যার। আসলে আমি ওইটির প্রতি একটু নজর দিচ্ছি, যেন ক্লাসগুলো খুব ভালো লাগে, ওইটিতে হ্যাঁ, আমি একটু আপনার একটু আমি শিখতে আমি পারছি। একটা ব্যাপার আজকে শেয়ার করি। যারা জি স্যার। হচ্ছে অ্যাডোবি স্টকে কাজ করবেন, জি স্যার। যারা অ্যাডোবি স্টকে কাজ করবেন তাদের প্রত্যেকের কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরটা জানাটা জরুরি। জি স্যার। ধরেন আপনি এখন স্টুডেন্ট, আপনি হচ্ছে এখন স্টুডেন্ট বলতে হচ্ছে স্টক মার্কেটের স্টুডেন্ট, আমার স্টুডেন্ট, ওই জি স্যার। ওই স্টুডেন্ট না, স্কুল কলেজের স্টুডেন্ট না। তা হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে কি যে আপনারা যদি গ্রাফিক ডিজাইনটা জানেন বা পারেন, তাইলে আপনি প্রত্যেকদিন যদি 10টা করে ইমেজ তৈরি করেন, আপনি এইরকমভাবে যদি আপনি টানা 2-3 বছর কাজ করেন, তাহলে অসংখ্য ফাইল আপনি বানাতে পারবেন এআই জি স্যার। এআই ব্যবহার করা ছাড়াই। হ্যাঁ, তো এক্ষেত্রে জি আমি স্যার। বলবো যে আমার যে দুইটা চ্যানেল আছে গ্রাফিক ডিজাইনের, ওই দুইটা চ্যানেলই আপনারা হচ্ছে ফলো করতে পারেন। একটা হচ্ছে জিএম রুবেল, আরেকটা হচ্ছে জিএফএক্স পিপল। এই দুইটা চ্যানেল সার্চ করলে প্রথমে চলে আসবে। ওইগুলি থেকে আপনি আহ, ওইখান থেকে যে ভিডিওগুলি দেওয়া আছে ওইখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। জি স্যার, আসলে অনেক কিছু শেখা যায়, অনেক ডিটেলস আলোচনা করছেন আপনি, যেভাবে আপনি বুঝাইছেন স্যার, আপনার প্রত্যেকটা ক্লাস ইউনিক, এতই বোঝা যায়, অন্য অন্য টিউটোরিয়াল ক্লাসে এরকম বোঝা যায় না স্যার। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কোনো বিষয়ের উপর? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার প্রশ্ন বলতে, মানে আমরা যে চ্যাট জিপিটি তে ইউজ করে ধরেন প্লাসটা ইউজ করে প্রম্পট গুলো জেনারেট করবো, হ্যাঁ, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো এটা কিনতে হবে, এটা কেনার তো বিকল্প নাই। তো আমি আপনার আমি কাছে শোনেন, আমি যেটা বলি আগে হচ্ছে কেনার আগে আপনি ফ্রিটা ট্রাই করেন। ফ্রি যেটা আছে সেটা একটু ট্রাই করেন, দেখেন রেজাল্টটা কেমন আসে। আমি আসলে কখনো চ্যাট জিপিটি ফ্রি ব্যবহার করব এরকম চিন্তা ভাবনাই কখনো করি নাই। তো আমি হচ্ছে এই কিনে শুরু করছি আর কি। মানে আমি আসলে কোনো কিছু ফ্রিতে, আমি জানি যে ফ্রি কোনো জিনিস ভালো হয় না। ধরেন আমি যদি আপনাদেরকে আজকে কোনো কিছু একটা ফ্রিতে দিই,
সেটা কোনোদিনও আহামরি ভালো হবে না, আর ভালো হইলেও আপনারা গুরুত্ব দিবেন না, কারণ ওইটা ফ্রি। এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমি আসলে কখনো ফ্রি জিনিস ব্যবহার করি না। এখন আপনারা ফ্রিটা ব্যবহার করে দেখতে পারেন যে আসলে কেমন কি আসল বিষয়। তবে হ্যাঁ, একটা ব্যাপার করতে পারি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে আমাকে এই আপনি কোন নিশের উপরে কাজ করবেন, কোন ধরনের ডিজাইন বানাতে চান, সেই রকম যদি ডিজাইন আপনারা বানাতে চান, আমাকে হয়তোবা সময় দিলে দেখা গেছে একদিনে তো আর সবাইকে দিতে পারবো না। একজন একজন করে যদি আমি দেই, আপনারা যদি কোন নিশের উপরে কাজ করবেন সেটা যদি লিখে দেন, আমি আপনাদেরকে হয়তোবা 1 লাখ করে প্রম্পট বানায় দিতে পারি, সেটা অ্যাজ এ আমার স্টুডেন্ট হিসেবে। এর বাইরে অন্য কাউকে তো সেটা সম্ভবই না, কারণ আমার প্রত্যেকটা এই ঘন্টার আমার কাছে অনেক মূল্য, কারণ আমি অনেক কাজ করি একা, নিজে নিজে অনেক কাজ করি। তো সেক্ষেত্রে এটা নিয়ে আসলে প্যারা নেওয়ার দরকার নাই, যদিও এটা বলতে চাইছিলাম না, তারপরে বলে দিলাম যেহেতু এক্সট্রা একটা খরচ, এটা যাতে আপনাদের না হয় বা করা না লাগে সেজন্য বললাম। আর তাছাড়া চ্যাট জিপিটি কিনলে লাভ আছে, যেমন লাভ হচ্ছে কি আপনি ওইখানে ফাইলও জেনারেট করতে পারবেন, বিশেষ করে ভেক্টর ফাইলগুলি খুবই অসাধারণ দেয়, যদিও একটু স্লো, কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়। এটা হচ্ছে ব্যাপার। আর আইডিওগ্রামেও খারাপ রেজাল্ট দেয় না, কিন্তু তবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আইডিওগ্রাম একটু ফাস্ট। সেই তুলনায় আমাদের যে চ্যাট জিপিটি আছে সেটা খুবই স্লো কাজ করে, একদম খুবই স্লো কাজ করে চ্যাট জিপিটি। তো আসলে তাইলে চ্যাট জিপিটি যেটা ফ্রিটা ইউজ করা হয়, এটা আমার জানা মতো যতটুকু আমি ইউজ করছি গত 1-1.5 মাসে, তাতে আপনার সর্বোচ্চ একবারে দিবে 10টা 20টা, কিন্তু 50টা কখনো দেয় না। অথবা বান্ডিল আকারে 50টা দিতে পারে, কিন্তু তার বাহিরে আমার মনে হয় না যে দিতে পারবে। আচ্ছা, না দিলে সমস্যা নেই, আমি ওই যে বললাম না এখন যে আমার সেক্ষেত্রে হচ্ছে এখানে আমি ধরেন। আমার আমার একটা বিষয় জানা ছিল যে আসলে চ্যাট জিপিটি প্লাস এইটা হুম। অ্যাকাউন্ট নিতে গেলে আমার কি রকম আর কি ইয়া হবে। আচ্ছা, চ্যাট জিপিটি যদি আপনি পার্সোনাল অ্যাকাউন্ট নেন তাহলে প্রায় 2500 টাকার মতো খরচ পড়বে, হ্যাঁ। আর যদি শেয়ার অ্যাকাউন্ট নেন তাইলে হয়তো বা কিছু কম পড়বে আর কি। যেমন ধরেন হচ্ছে এই 2 জনে মিলে বা 4 জনে মিলে যদি একটা শেয়ার অ্যাকাউন্ট নেওয়া হয় তাহলে কম পড়বে আর কি, এরকম। জি জি, মানে শেয়ারের কথাই বলতেছিলাম আসলে। হুম। আমি আমি অবশ্য এখানে পার্সোনাল অ্যাকাউন্টই নিছিলাম, তবে ওইটা হচ্ছে আবার আমি আবার আমার পরিচিত একজনকে শেয়ার করছি আমি আর কি। ওই যে কিছু ফাইল আছে যেগুলি হচ্ছে জেনারেট করলো আর কি। তা আমি এখানে আমার পার্সোনাল কিছু লোক আছে তাদেরকে শেয়ার করছিলাম আর কি। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সাথে কি শেয়ার করা যাবে, আমার এরকম সাথে আর সুযোগ আছে? শেয়ার করা যাবে না ভাই, আমি যেখানে কাজ করি আমার এই কিছু উল্টাপাল্টা আসলে আমার বিরক্ত লাগে। যেমন আমিও না জেনারেট না, করতেছি, আপনাদের আরেকজনও। যে যে মানে প্রম্পট আপনার ধরেন 1 ঘন্টার ভিতরে হলো 5 দিনের জন্য শেয়ার দিলেন, বা 2 দিনের জন্য, বা 3 দিনে, আমি এরকম কোনো ভাই, সুযোগ আছে আমি কিনা? কাউকে এটা 1 সেকেন্ডের জন্য শেয়ার করব না, আমার পার্সোনাল জিনিস আমি শেয়ার করি না। যে যাকে আমি শেয়ার করছি সে আমার একদম মানে রক্তের, তো এই জন্য আসলে শেয়ার করছি আর কি, তো এর বাইরে আর কিছু না। তো আমি আমার পার্সোনাল জিনিস কাউকে শেয়ার করি না, এটা হচ্ছে বড় ব্যাপার, এখানে মন খারাপ করার কিছু নাই, কারণ আমি পার্সোনাল জিনিস কখনো শেয়ার করি না। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি এখানে অনেক কিছু সার্চ করি যেগুলি আপনাদের আমার সিকিউরিটিতে একটু সমস্যা হয়ে যাবে আর কি, এই জন্য আমি আসলে, জি জি। এই জন্য আমি কাউকে দেই না। আচ্ছা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমাদের এই গ্রুপে যারা আছেন এই ভাইদের উদ্দেশ্যে যদি অনুমতি দেন একটা কথা বলি। এটা হচ্ছে স্যার, আমি চ্যাট জিপিটি অনেকদিন থেকে ইউজ করি, প্রায় 1 বছর প্লাস হবে। আমি আচ্ছা এসব কাজ করি না, তারপরে অন্য কাজের জন্য ইউজ করি। আচ্ছা। তো একটা আমার খুব ট্রাস্টেড জায়গা আছে বা ওয়েবসাইট আছে, আমি সেখান থেকে নেই। ইভেন ওরা খুবই কেয়ারফুল। হ্যাঁ। যখনই প্রবলেম হলে যত রাতি হোক তখনই সাথে সাথে ওরা সলভ করে দেয়। এটা হচ্ছে মামুন একাডেমি। আচ্ছা খুব ভালো ওরা করে স্যার। ওরা ওদের বর্তমানে এখন প্যাকেজ চলছে 3 মাসের, আচ্ছা। 1500 টাকা নেয়। 3 মাসের চালাই। 1500 শেয়ার অ্যাকাউন্ট নাকি? জি স্যার, শেয়ার অ্যাকাউন্ট, হ্যাঁ। আচ্ছা ভালো স্যার, ওরা যে কোনো সময় সার্ভিস দেয়। ইভেন ওদের প্রচুর বিভিন্ন টুলস বা বিভিন্ন সফটওয়্যার সেল করে ভালো মানের আর কি। আচ্ছা। তো যেহেতু ট্রাস্টেড সেক্ষেত্রে হচ্ছে আপনারা ওইখান থেকে নিতে পারেন। হ্যাঁ, নিশ্চিত। আমি আর ওখান থেকে ওদের অনেক প্রোডাক্ট কিনি স্যার, যেমন উইন্ডোজ, তারপর আরো আদার যা যা লাগে। খুবই উইন্ডোজ, ভালো। আসলে উইন্ডোজ কিনে ভাই, উইন্ডোজ কেনার দরকার পড়ে না, উইন্ডোজ না না, কিনে। ওটা বলতেছি স্যার, আমি প্রথম থেকে বুঝি নাই, তখন নিয়েছিলাম। আরো বিভিন্ন আছে, অ্যাপস, সফটওয়্যার আছে, ওরা সেল করে ভালো। এই জন্য বললাম, যদি কারো মন চায়, বা আমি তাদের পরিচিতও না, কিন্তু বললে বলতে পারবো, মামুন একাডেমি সার্চ করলেই পাওয়া যাবে ওদের। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তা এখন আর কার প্রশ্ন আছে বলেন। হ্যালো। জি। জি ভাইজান, বলছি আমি আপনি আপনি কি কয়েক কিলোমিটার দূর থেকে প্রতিদিন কথা বলেন মাইকের কাছ থেকে?
না হেডফোন খোলা তো এই জন্য। হ্যাঁ বলেন, এবার বলেন। বলছি ওই যে আমি হচ্ছে চ্যাটজিপিটি ফ্রিতে ইউজ করি 3-4 বছর ধরে, বুঝছেন? আচ্ছা প্রিমিয়ামটা এখন ইউজ করি না, তবে এটা আমার জানার মতে 5000 প্রম্পটটা ফ্রিতে দিবে আর কি, জেনারেট করে ওরা। আচ্ছা। তারপরে টেক্সট ফাইলেই দিবে আর কি। হ্যাঁ টেক্সট ফাইলে কারণ দিবে, আমি কিন্তু রেজাল্ট কেমন দিবে সেটা একটা বড় ব্যাপার। সেটা রেজাল্টটা ওটা এখনো ট্রাই করা হয়নি আর কি। চ্যাটজিপিটি আমি অনেক প্রম্পট জেনারেট করে সেলিব্রিটি ডিজাইন আর কি বানাইছি, তো মোটামুটি তো রেজাল্ট ভালোই দিতেছে। আচ্ছা, যদি যদি হচ্ছে ওইটা ফ্রিতে, আমি তো বললামই যে আমি আসলে ফ্রি ব্যবহার করি নাই, আপনারা ফ্রিতে ব্যবহার করে দেখতে পারেন। যদি আপনাদের কারণ কাজ হয় তাহলে তো আর আমাকে আমাকে দিয়ে জেনারেট করার দরকার নেই, আপনারা নিজেরা জেনারেট করতে পারবেন। তাছাড়া আমি যে টেক্সটটা দিয়ে ইয়ে করছি ওইখানে বানান ভুল থাকলে ওইটা ঠিক করে দিবেন, তাহলে আহ, তারপরেও সে ডিটেক্ট করে নিবে আমি কি লিখতে চাইছিলাম, সে বুঝতে পারবে, কোনো সমস্যা নাই। আমি তো অলরেডি বুঝছেন ভাইজান জেনারেট করে ফেলছি 5000। এই যে আপনি যেটা দিছেন ওইটাই আচ্ছা সেমটাই কপি করে দিছি, 5000 প্রম্পট আমার দিয়ে দিছি টেক্সট ফাইলে একটা আর কি। আচ্ছা, এবার এবার রেজাল্টটা একটু টেস্ট করবেন। টেস্ট করার পর যদি আপনারা প্রত্যেকেই চেক করবেন, চেক করার পর যদি দেখেন যে না ভালো রেজাল্ট দিতেছে, তাহলে এটাই এটাই চালাই দিবেন। আর নিজেরা নিজেরা করবেন, যদি না হয় তখন আমি আসি, কোনো সমস্যা নেই। আ- আর চ্যাট জিপিটি হচ্ছে এই কি বলে আবার প্রম্পটেরও কিন্তু কপিরাইট আছে, বুঝতে পারছেন? প্রম্পটেরও কিন্তু কপিরাইটের ব্যাপার থাকে। আচ্ছা তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আপনার এই যে আর কার কার প্রশ্ন আছে বলেন। আমাদের প্রায় ক্লাসের শেষ সময় চলে আসছি, যেহেতু আজকে ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন বানানো নিয়ে দেখানোর কথা ছিল, আসলে কিভাবে কি বানাবেন সেটা আমরা কালকের ক্লাসে দেখাবো। আজকে তো একটা ব্যাপার দেখাই দিলাম, এখন আর কি প্রশ্ন আছে বলেন। হ্যাঁ স্যার, আমি আর একটু প্রশ্ন করি স্যার। হুম। স্যার ওই যে আপনি যে বললেন চ্যাট জিপিটি কিন্তু যে এটা কপিরাইট দেয়, আমি যদি ওইটা কপিরাইট ফ্রি যদি আমি ওইটা উল্লেখ করে দিই তবুও কি উনি কপিরাইট দিয়ে দিবে, প্রম দিবে? আপনি আপনি মানে আপনি হচ্ছে আপনি প্রথমত আপনি নিজেই ফ্রি, এরপরে আবার ওনাকে বলবেন যে কপিরাইট ফ্রি দিতে। না যাই আমি হোক ফ্রি নিব ট্রাই না। করে দেখেন, আমি ট্রাই করে আমি দেখেন। ফ্রি না, আমি ফ্রি না স্যার, আমি না ফ্রি না, করব না। আপনি ফ্রি বলতে আপনি যদি চ্যাট জিপি মানে আপনি যখন টাকা দিয়ে কিনবেন তখন তো সে আপনাকে আর তো কপিরাইট ফ্রি বলার দরকার পড়বে না। জি স্যার। স্যার স্যার, আমি যদি 2500 টাকা দিয়ে এটা করি, এটা কি স্যার কত দিনের জন্য? আপনি, আমার জি মনে স্যার। হয় না আপনার 2500 টাকা দিয়ে এটা কিনা উচিত হবে। আপনি শেয়ার অ্যাকাউন্ট কিনেন। না স্যার, আমি বলছি আর কি কত দিনের জন্য দিবেন, এক এটা মাস? এটা 1 মাসের জন্য হবে। আচ্ছা আচ্ছা স্যার, আমরা যে আমরা যে ক্লাসে যারা যুক্ত আছি আমরা হ্যাঁ, এটা একটু করলাম স্যার, আগে ভাগাভাগি করে ওই আমরা যে করলাম। লিমন চৌধুরী উনি যে ট্রাই করছে, আপনারা ওইভাবে ফ্রি ট্রাই করেন, যদি ভালো রেজাল্ট আসে ওইটা দিয়ে চালাই দেন। না কেনার স্যার, দরকার। এটার বিষয়ে স্যার আপনার এক্সপিরিয়েন্স আছে, এটা বুঝতে পারছি। এটা কিনাটা যেরকম দিবে স্যার সেটা ওই রকম দিবে না, এটা বোঝা দিবে না, যাচ্ছে। তারপরেও আপনাকে একেবারে যে খারাপ দিবে এরকমও না। আপনি ট্রাই করেন না, আপনি ট্রাই করেন, দেখেন কি হয়। তারপর স্যার একটু দেখি। হ্যাঁ আচ্ছা, অবশ্যই, ধন্যবাদ স্যার। অবশ্যই ট্রাই করেন, কারণ এখানে আসলে 2500 টাকা, অনেকেই স্টুডেন্ট আছে, আবার অনেকেই ধরেন যেটাই হোক না কেন, এখন দেখা গেছে যে ফ্রিতে পাইলে আসলে টাকার দরকার পড়ে না। তবে আমি কখনো ফ্রি জিনিস আমি বিশ্বাস করি না, এই জন্য আমি ব্যবহার করি না। না স্যার, তো আমরা দুইজনে ভাগ করে নিব, আমরা যারা আছি দেখি এটাই করা যায়, কিন্তু ফ্রি স্যার ব্যবহার করব না স্যার, এটাই। না, আপনারা চাইলে ফ্রি করতে পারেন। এখন আপনারা ধরেন আমার হচ্ছে এই অ্যাডোবি স্টকে 1 লাখ ফাইল আছে, যেগুলি সপ্তাহে কি পরিমাণ আর্নিং আসে সেটা হয়তোবা দেখলে আপনাদের অনেকেরই মানে এই কি বলে যে অনেকদিন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেতে পারে। তো আমার আচ্ছা হিসাব আলাদা। এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা আগে শুরু করেন, যখন আপনাদের ভালো একটা আর্নিং আসবে তখন আপনারা সবকিছুই পেইড কিনতে পারবেন বা যা ইচ্ছা করতে পারবেন, কোনো সমস্যা হবে না। স্যার, একটা ব্যবসা বাণিজ্য করতে গেলে ওটা তো ইনভেস্ট করতে